গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে এই সন্ধেবেলায় আমি এই ভিডিওটি করতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে আমাকে একটা মানে খুব জরুরি মেসেজ পৌঁছতে হবে, যার জন্য ইন্ডিভিজুয়ালি ফোন করলে সময় বেশি লাগবে। আমি ফোন করব, আগামীকাল আমি ফোন করব, সবার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি চাইবো যে আমার এই ভিডিওটি আপনি অবশ্যই শুনে রাখুন। ঠিক আছে? তো এখানে আমি দুটি কথা বলবো। আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমাদের টিমের আমরা একটা পিকনিক অর্গানাইজ করছি। ঠিক আছে? এই পিকনিকটা আমরা প্রতি বছর করি আমাদের টিমের সাথে। 2-1 বছর হয়তো কোভিডের জন্য বা অন্য কোনো কারণে বাদ গেছে, আদারওয়াইজ আমরা করি। এবং আমরা আরও 2-1 জন ডেভেলপমেন্ট অফিসারের সাথে, তাদের টিমও থাকে, এবং এর মধ্যে অনেকে যারা পুরনো আছেন তারা একজন আরেকজনকে চেনেন। এবং এখানে খালি টিম মেম্বার্সরা নয়, তাদের পুরো ফ্যামিলি মেম্বার্সদেরকে তারা নিয়ে আসেন। তাদের কোনো গেস্ট আসতে পারে, তাদের ক্লায়েন্টসদের অনেক সময় তারা নিয়ে আসেন। ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ফ্যামিলি মেম্বাররা যখন আসে, পরের বার সেটা আপনার জন্য প্রবলেম হয়ে যায়, কারণ তারা আপনার পিছনে পড়ে যায় যে পিকনিক কবে হবে। ঠিক আছে? এবং এটা আমার একজন না, একাধিক আমার যারা এজেন্টস আছে তাদের আমি দেখেছি ফ্যামিলি মেম্বার্সরা বেশি উৎসাহী, কারণ তারা একবার আসলে যে মজাটা পান সেটা তারা সারা বছর ওটা উপভোগ করেন। এবং মনে রাখতে হবে যে তারা সবসময় জানতে চায় যে আমার হাজবেন্ড যাচ্ছে, কাদের সাথে কাজ করে, কোন কোম্পানির সাথে কাজ করে, কি আছে। তো সেখানে সবার সাথে আলাপ হয়, একটা পার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়। আমাদের ওখানে একজনের বার্থডে ছিল, কেক কাটা হয়েছিল, তো বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে। তো সেটার জন্য ফুল পার্টিসিপেশন অফ দ্য টিম দরকার। বিকজ সি, আই হ্যাভ টেকেন এ বেট। আমি স্পট বুকিং করে দিয়েছি অ্যাডভান্স 5,000 রুপিস দিয়ে। এবার কথা হচ্ছে যে আপনারা যদি না আসেন, তাহলে নাম্বার অফ হেডস আমাদের যেটা রিকোয়ার্ড, সেই নাম্বার অফ হেডস আমরা পাবো না। এবং নাম্বার অফ হেডস না পেলে কি হবে, যে আমাদের রেটটা বেড়ে যাবে এবং সব কিছু বেড়ে যাবে, এবং সেটা আমাদের ওপর ট্যাক্সেশন হবে। কারণ কি, আপনাদের থেকে তো আমরা ওরকম ভেরিয়েবল কিছু নিতে পারি না। তো একটা ফিক্সড আমরা রেখেছি, বাকি যে এক্সট্রা হবে সেটা আমরা ডেভেলপমেন্ট অফিসাররা ওটা পে করব। তো একটা নমিনাল 500 রুপিস পার হেডে আমরা রেখেছি। 5 ইয়ার্সের নিচে যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে ওটা হাফ হবে। ঠিক আছে? বাকিদের ক্ষেত্রে একই। তো ওটা বাস এটাই। তো সেখানে আমরা আমি আপনাদের সবার সাথে শেয়ারও করেছি ভিডিওটা, যে যেখানটা আমরা ঠিক করেছি। এবং এটা পুরো একটা বিরাট বড় এরিয়া জুড়ে একটা বাগান বাড়ি। মোবাইলে দেখে অতটা বুঝতে পারবেন না, অরিজিনালি গেলে দেখতে পাবেন বিরাট বড় জায়গা নিয়ে। এবং সেখানে খাওয়া দাওয়া এবং সারাদিন হই হুল্লোড়, খেলাধুলো, বাচ্চাদের জন্য স্পোর্টস ইভেন্টস, তার প্রাইজ থাকে, কুইজ থাকে, অন্তাক্ষরী থাকে, তারপরে মিউজিক্যাল চেয়ার থাকে, ক্রিকেট ফ্রিকেট ব্যাডমিন্টন, এগুলো তো বাচ্চারা খেলেই আলাদা। প্লাস বাচ্চাদের রেস বা অন্য হাড়ি ভাঙা, বিভিন্ন রকম, মানে সারাদিন খুব মজা করে কাটে আর কি। আর নিজেদের মধ্যে ইন্টারাকশন হয়। এবং খালি ব্যবসার কথা নয়, আমরা বিভিন্ন রকম কথা আলোচনা করি, নিজেদের মধ্যে জ্ঞান বৃদ্ধি হয়, নিজেদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়, এবং আমরা একটা টিম হিসেবে কাজ করার কথা ভাবি। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা, এটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল। তো আমি এক্সপেক্ট করব আপনারা সবাই এখানে পার্টিসিপেট করুন বেশি করে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমার মাদার অর্গানাইজেশন হচ্ছে এলআইসি। আজকে একটি ছেলে এজেন্ট আর কি এসেছিল। তো প্রদীপ আমাদের যে ওই গ্রুপ ডি আছে, সে তাকে বলেছে যে এরকম সোমবারে বিরিয়ানি হচ্ছে, মাটন বিরিয়ানি। হ্যাঁ, তো কিসের ব্যাপার না, ওই বলছে কে খাওয়াচ্ছে, বলছে চলে এসো, সোমবারে মাটন বিরিয়ানি চলে এসো। তো বলছে কে খাওয়াচ্ছে, তো বলছে এলআইসি খাওয়াচ্ছে। ঠিক আছে? তো বলেছে যে এলআইসি খাওয়াচ্ছে, এলআইসি তো আমাকে প্রতিদিনের খাবারই দিচ্ছে, প্রতিদিনই এলআইসি খাওয়াচ্ছে। আমি কমিশনের ওপরে ফুল টাইম এজেন্ট, কমিশনের ওপর আমি কাজ করি, আমাকে এলআইসি তো প্রতিদিন খাওয়াচ্ছে, নতুন করে একদিন আর কি খাওয়াবে আলাদা। তো যাই হোক, ওটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে ওই দিনকে খাওয়া দাওয়া মানে আমরা একসাথে করতে চাই, আপনারা সবাই ইনভাইটেড, এই জন্য কোনো পয়সা লাগবে না। ঠিক আছে? এটা সত্যি এলআইসি খাওয়াচ্ছে। ঠিক আছে?
তো প্রকারান্তর বলতে গেলে ব্রাঞ্চ ম্যানেজার খাওয়াচ্ছেন, উনি সবাইকে ইনভাইট করছেন যে আপনারা আসুন, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এবং যারা ভেজ আছেন তাদের জন্য ভালো সুইটস প্যাকেট থাকছে বড়। তো আর যেটা এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে একটা খারাপ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমাদের মাদার অর্গানাইজেশন এলআইসি, যে আমাকে প্রতিদিন খাবার দিচ্ছে, ঠিক আছে, আমাকে দিচ্ছে, আরও ভারতবর্ষের অনেক স্টাফকে দিচ্ছে, আমাদের এজেন্টসদেরকে দিচ্ছে, আমাদের সাথে যারা চলে, মানে ধরুন এই কাজিম রাজা বা আইওইর মতো সংস্থাগুলো যারা এলআইসির এজেন্টদেরকে ট্রেনিং দেয়, দিয়ে তাদের সংস্থা চলে, তো তারা সবাই এলআইসির টাকায় খাচ্ছে, রাইট? তো এবার কথা হচ্ছে যে গত মাসে একটা ঘটনা ঘটেছে যে ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, তো এলআইসিকে বিট করেছে 1 মান্থের প্রিমিয়ামে 600 কোটি টাকায়। কে বিট করেছে? না, এসবিআই লাইফ বিট করেছে, ঠিক আছে। তো এটা এমন কিছু বড় খবর নয়, হ্যাঁ, এটা এমন কিছু বড় খবর নয়, হতেই পারে কোনো একটা মান্থ, আমার ক্ষেত্রে লিন মান্থ গেছে, সারা বছরের আমার যা টোটাল ফিগার আছে তার উপর আমার ক্যালকুলেশন হয় সব কিছু, বা কোয়ার্টারলিতে হয়, মান্থলি বেসিসে কিছু হয় না। বাট এটাকে এত বড় করে একটা অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছে ওরা, চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নিউজ চ্যানেল, নিউজ পেপার, সেখানে লিখেছে, কোনো একটা হিন্দি নিউজ পেপারে লিখেছে যে 65 সাল লাগে এক পেড় কো উখাড় ফেকনে মে, মানে এলআইসি কে সে উপড়ে ফেলে দিয়েছে। কি করেছে না, ও একটা মাসে আমার থেকে 600 কোটি টাকা বেশি ব্যবসা করেছে। তারা ওটা তো আমার একটা ডিভিশন কখনো কখনো করে ফেলে কোনো মাসে, ঠিক আছে, বাট হোয়াট এভার। তো ওই অ্যামাউন্টটা আমাকে বিট করেছে, ভালো কথা, বিট করেছে, তা বিট করেছে ঠিক আছে, কিন্তু সেটার প্রচার এমনভাবে হচ্ছে যেন এলআইসি শেষ হয়ে গেছে, এলআইসি আর থাকবে না, এলআইসি উঠে গেছে। তো আমাদের চেয়ারম্যান স্যার ঠিক করেছেন যে আমরাও ফাইট ব্যাক করব, আমরা এটার এগেনস্টে একটা স্টেপ নেব। স্টেপটা কি নিচ্ছি আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে চলে গেছি এবং বলেছি সোমবারে আমরা একটা মেগা মিলিয়ন ডে একটা কল দিচ্ছি, যেখানে আমরা মাল্টি মিলিয়ন নাম্বার অফ পলিসিস করব। কিভাবে করব না, আমরা আমাদের সমস্ত এজেন্ট বন্ধুকে আহ্বান জানাবো যে আপনারা অন্তত একটা করে পলিসি ওদিনকে দিন। কেন? কারণ কি, আজকে এলআইসির ওপর, এক্সিস্টেন্সের ওপরে প্রশ্ন চিহ্ন উঠেছে। এটা বাইরের কোন এসবিআই লাইফ সে এসে বলছে যে আমি এলআইসিকে পে করে দিয়েছি, কি না 1 মাসে একটু বেশি ব্যবসা করে ফেলেছে, এতদিন ধরে চেষ্টা করে, ভালো কথা। তো আমার চেয়ারম্যান কল দিয়েছে যে ওই একদিনে আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম তুলবো নাম্বার অফ পলিসিসে, এবং আমার হাইয়েস্ট নাম্বার অফ এজেন্টস দ্য অ্যাক্টিভাইজেশন, এবং এসবিআই লাইফকে আমি দেখিয়ে দেব যে ওর অ্যাকচুয়ালি জায়গাটা কোথায়, ওর জায়গাটা আমার সাথে কোথায়, আমি একদিনে ওকে সেই ব্যবসা করে দেখাবো। এটা হচ্ছে আমার চেয়ারম্যানের কল। এবার সেখানে ছোট বড় মাঝারি সমস্ত এজেন্ট যারা ব্যবসা করেন না, ব্যাপারটা কিন্তু এবার আমাদের ইগোয়ে চলে এসছে, প্রেস্টিজের ওপর চলে এসছে, আমার অর্গানাইজেশনের ওপর চলে এসছে, আমার ভেতরে নিজের মধ্যে কি আছে, বাইরের লোক এসে কেন বলবে? বাইরের লোক এসে বলবে এলআইসিকে আমরা উপরে ফেলে দেবো, আর আমরা উপরে ফেলে দিতে দেবো? ওদের একটা দিন আমরা ওইটা দেখাবো, একটা দিনই যথেষ্ট, কারণ তারপরে ওইটা নিয়ে আমরা প্রচার করব, মার্চ অব্দি আমাদের ওইটা থেকে ব্যবসা আসবে। নিজের নামেও করতে পারি, নিজের ফ্যামিলি, বাচ্চা, কারুর নামেও করতে পারি, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। আমাকে যে অর্গানাইজেশন খেতে দিচ্ছে সেই অর্গানাইজেশনের মিনিমাম এই যে হেনস্থাটা এটা হয়েছে, এটা এসবিআই লাইফকে ওর জায়গাটা দেখিয়ে দেওয়া দরকার আমার মনে হয়। এবং যারা আমাদের পুরনো বন্ধুরা তারা তো রিলেট করতে পারবেনই, নতুন যারা তারা রিলেট না করতে পারলেও জানবেন যে এই অর্গানাইজেশনকে আমরা নিজের মায়ের মতো ভালোবাসি। তো এর ওপরে কেউ যদি এরকম আঙ্গুল তোলে, তো আমাদের সমস্ত স্টাফেরা এতে ইনভলভ হয়ে গেছেন, তারা পুরো ক্লাস 3 ইউনিয়ন, আমাদের অল এজেন্সি ইউনিয়নের সাথে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের মিটিং হয়ে যায় আজকে, ক্লাস 3 ইউনিয়ন সবাই
ডেভেলপমেন্ট অফিসার ইউনিয়ন, ক্লাস 1 অফিসার ইউনিয়ন, সবাই মানে রাত্রি বলছে 9টা 10টা অবধি থেকে আমরা পলিসি অ্যাডজাস্ট করব, আপনারা খালি নিয়ে এসে টেবিলে ফেলুন, কিচ্ছু না, যা আছে সব আমরা করে দেবো, আপনারা আনুন, যত রাত অবধি থাকতে আমরা থেকে করে দেবো, আপনারা আনুন পলিসি। এসবিআই লাইফকে আজকে তার জায়গাটা দেখিয়ে দিতে হবে, এটা হচ্ছে কথা। যে কোনো পলিসি, তো এটা রিকোয়েস্ট থাকবে যে আমার মায়ের ওপর তারা নজর দিয়েছে, তো আমার মাকে আমার ডিফেন্ড করতে হবে, পরিষ্কার কথা হয়। এটা একটা ইমোশনাল জায়গা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আর আমার ওই মাথার জায়গায় নেই যে ব্যবসা কি করব না করব, কি হবে না হবে, কত কমিশন পাবো, এইসব জায়গায় নেই। মাইক্রো বাচত পলিসি আনো না বাবা, আরে যা খুশি আনো, একটা করো, নিজের নামে হলেও করো। কারণ কি আমার এই জিনিসটা কিন্তু করতে হবে, এবং আমি চাই আমার পুরো টিমের 100%, যারা ইনফ্যাক্ট আমি বলবো আমার টিমে এরকমও লোকজন আছেন যারা হচ্ছেন কি এক্সেমটেড, ঠিক আছে, তাদের ব্যবসা না করলেও তাদের এজেন্সি যায় না, তাদেরকেও আমি বলবো যে একটা পলিসি আমায় দিন। এটা এলআইসির ওপর চলে এসছে, এটা আর আমার আপনার মধ্যে নেই, পার্সোনাল ইগোর মধ্যে নেই, বা পার্সোনাল লাইক ডিসলাইকের মধ্যে নেই, এটা ওপেন ফর অল। যে আপনার অন্য ইউনিয়ন আছে তাকেও গিয়ে বোঝান, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার টিমের মেম্বারদেরকে বোঝান যে দাদা এটা করতে হবে। আর কালকে আমি ইন্ডিভিজুয়ালি সবার সাথে ফোনে কথা বলবো, এই দুটো ইস্যুতেই আমি চাইবো আপনি পজিটিভলি রেসপন্ড করুন, পিকনিকে আসুন ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে। আর মানডে যদি পলিসি দিতে আসেন ওই দিন দেখা হবে, 500 টাকা করে আমাকে পার হেড হিসেবে গুগল পে করতে পারেন বা ফোনপে করতে পারেন এই নাম্বারে, বা আপনি সোমবারে এসে দিয়ে দিতে পারেন। আর সোমবারে যারাই আসবেন সবার জন্য আমরা একসাথে বসে বিরিয়ানি খাওয়া, এবং যারা ভেজিটেরিয়ান তারা মিষ্টি খাবো, তো একসাথে আমরা খাবো এবং একসাথে সেলিব্রেট করবো। এই মেগা মিলিয়ন ডে আমরা একসাথে সেলিব্রেট করব এবং দেখিয়ে দেব যে আমরা আমাদের জায়গাটা কোথায় আর ওদের জায়গাটা কোথায় আমাদের কাছে, সেটা একদিনে আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাপার, এবং একসাথে আমরা খাবো, সেদিনকে একসাথে আমরা সেলিব্রেট করবো। সবাই আসুন মানডেতে ব্রাঞ্চে। থ্যাংক ইউ, গুড নাইট।